ছাত্রদের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে ৭টা গণহত্যা দিবস ঘোষণা করা হোক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা, সঠিক তালিকা প্রকাশ করা হোক এবং আওয়ামী গুন্ডারা একাত্ম হয়ে এই আলেম ওলামাদের উপর ঘুমন্ত সাধারণের উপর ভারতীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে, মুহুর্মুহুর শ্রাবণ গ্যানেট, টিয়ারশেল এবং গুলি করে এই রাজপথকে রক্তে রঞ্জিত করা হয়েছিল। সেদিন দিক বিদিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল। যদি এটা এখন তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। অধিকারের রিপোর্টের দিকে কথা বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় ২০০ জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকে ২০২৫ সালে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই ছাত্রদের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। ছাত্রদের এই গণহত্যার বিচারের পাশাপাশি বীরগড়ের হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা, সঠিক তালিকা প্রকাশ করা হোক। আমরা আরো দাবি জানাতে চাই ছাত্রদের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে ৭টা গণহত্যা দিবস ঘোষণা করা হোক। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের আলেমদেরকে ইসলাম বিদ্বেষী একটি শ্রেণী সবসময় মূলধারার বাইরে হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে। এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, এই ভূখণ্ডের জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলেম ওলামাদের অবদান অনেক বেশি এবং তাদেরকে মূল ভূখণ্ড থেকে বাড়ি করে এই জাতিসত্তার ইতিহাস লেখা কোনদিন সম্ভব নয়। সংগ্রামের উপস্থিতি, ২০২৪ সালে জুলাই আগস্টের যে আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আপনারা এখনো যদি শহীদ পরিবারের কাছে খুঁজবেন, দুঃখজনক হলেও সত্য, আজকে ৯টি মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু শহীদ পরিবারের সামনে এখনো থামেনি। আমাদের আহত মহিলা এখনো পর্যন্ত অনেকে হসপিটালে আহত অবস্থায় কাজ করছেন। শহীদ পরিবারগুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে, তারা এখন বিচার দাবি করছে। দুঃখজনক হলেও সত্য, অনেক আসামি যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের শহীদ পরিবারদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোন আইন প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইন প্রক্রিয়া, কোন হাইকোর্টে রাজনীতি করবেন না। আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে।